কোন 200 কোটি মুসলমানের প্রয়োজন নাই। 50 লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান, দেখে নেন ইমারাতে ইসলামী। তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না। তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই। তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট ওয়ালা কোনো শিক্ষাবিদ নাই। আর তাদের কাছে আপনার মিডিয়াও কিচ্ছু নেই, কোন মিডিয়া দরকার পড়ে নাই। কবজিতে শক্তি অর্জন করেছে, কবজিতে। তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেভাবে ইতিহাস রচিত হয়েছে। সভ্যতা তারা বিনির্মাণ করেছে। চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায়। আমি শক্তিশালী, এটাকে যখন আমি বলবো সভ্যতা, এটার নামে সভ্যতা। সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব, আমি বলে দেবো সেটাই সভ্যতা। তুমি শক্তি অর্জন করো, স্বাধীনতার শক্তি অর্জন করো। সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও, স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো। এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার এই 3টা কথা যদি কারো বুঝে এসে থাকে, যুক্তিতে ধরে থাকে, এই কথাগুলো সেভ করবেন মেমোরিতে, সেভ দিয়ে দেন একটু। এরপরে যে কথাটা বলবো এটা আলাদা ফাইল, বুঝেন না এই কথা? এই 3টা কথা বললাম, এটাকে আলাদা একটা ফাইলে সেভ দিয়ে ফেলেন। চতুর্থ করার কথাটাকে এটার সাথে মিলায়েন না। এখন আমি বলবো আমরা 2টা পরিকল্পনায় কাজ করব। আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি। এই যে 3টা ভূমিকা সাজিয়ে 3টা কথা বললাম, এই 3 কথার পরে চতুর্থ প্রস্তাব হলো এই, চতুর্থ আমার কর্ম পরিকল্পনা হলো এই, ঠিক এই জায়গাটায় আমরা পৌঁছতে চাই। এই জায়গাটায় পৌঁছতে চাই। ওই শেখ হাসিনাকে না সরায় ডিসিএসপির বিরুদ্ধে লড়াই করে লাভ নাই। এই জন্য আমাকে যখন অনেকে বলে যে হুজুর আসেন একটা মিডিয়া করি, হুজুর আসেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, এই যে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই সমস্ত শিখেতেছে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমার তখন খালি মনে হয় যে এই এসপির বিরুদ্ধে চিৎকার করে লাভটা কি? আমার মাথায় শেখ হাসিনা বসায় রেখে এই এসপি ডিসিদেরকে চিৎকার করে এদের সাথে লড়াই করে লাভটা কি? শেখ হাসিনাকে সরাইতে না পারলে দেশের মধ্যে কিছুই করা যাবে না। বিশ্ব ব্যবস্থা আপনাকে যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, আমি আপনাকে চিৎকার করে করে হয়তো এখন সামিনা লুৎফা, আরেকটা কি মামুন দেব, নাম মামুন করছে না, শিক্ষা এসে কমিশনে আসছে কামরুল ইসলাম মামুন, এদের বিরুদ্ধে আমরা বলতেছি, অবশ্যই বলবো, আরো বলবো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না। আমরা আজকে একটা বলবো, কালকে নাস্তিক আরেকটা বসাবে, এরপরের দিন নাস্তিক আরেকটা বসাবে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা, এইভাবেই একটা তালমিল করে আমরা বলতে থাকবো, ওরাও সরাইতে থাকবে। এই টানা হেসরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা, এই ইহুদি অর্থ ব্যবস্থা, এই ইহুদি মিডিয়ার কাছে বন্দী থেকে, এই ইহুদিবাদের দোসর এই যে সেনা শক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দী দশা জীবন যাপনই করে যেতে হবে। এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে। মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এটা হলো লং টার্ম প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে আমরা চেষ্টা করব যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন, বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে। দেখবে অনেকে আমরা নির্বাচনের মাঠে আছি, আসলে নির্বাচন কিছুই না। দেখবে আমরা প্রচলিত গণতন্ত্রের রাজনীতি করতেছি, আসলে এই গণতন্ত্রের প্রথম ধোঁকাবাজি দুনিয়াতে কিছুই নাই। দেখবে অনেকে যে আমরা এই অর্থনীতির সাথে জড়িত আছি, বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে। এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি, যেন আমাদের এই লড়াইয়ের ছত্র ছায়ায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের আকাবির এবং আমাদের পূর্বসূরীরা বলেছিলেন
দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটা হলো ভারতকে স্বাধীন করার, ভারতবর্ষকে মুক্ত করার, স্বাধীনতার সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা। ঠিক ওই একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে, চলছি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে, চলছি এই অর্থ ব্যবস্থার সাথে, চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি, কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য, এবং এক মুহূর্তের জন্য যেটা ভোলা চলবে না, সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা। যদি এভাবে আমরা চলতে পারি, তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি, এগুলো কিছুটা কার্যকরী হতে পারে, এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আসবে সেদিন, আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে, অনেক কষ্টকর মনে হতে পারে, সুদূর পরাহত মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু বাদরিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যালিল। ইনশাআল্লাহ দিন বিজয়ী হবে, খেলাফত কায়েম হবে, সারা পৃথিবীর মানুষ আবার মুক্তি পাবে ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম হওয়ার, ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই। যেহেতু এই ঈমান আর এই বিশ্বাস আমাদের আছে, এটাই হবে আমাদের চালিকা শক্তি, এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার। চলেন আমরা কাজ করতে থাকি, কি বলেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই। ধৈর্যচ্যুত যাদের ঘটবে, ধৈর্যচ্যুতি ঘটলে খেলাফত যুব মজলিসের এই মিশনকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যাবে না। আমাদের মঞ্জিল বহুদূর ইনশাআল্লাহ, এবং আমাদের বিশ্বাস দৃঢ়, বিজয়ী আমরা হবই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জাহিলিয়াতের সকল এই জাহিলিয়াতের ভিতগুলো গুড়িয়ে দিয়ে, এই জাহিলিয়াতের ভিত গুড়িয়ে দিয়ে আমরা এই কুহলিকা ভেদ করে ইনশাআল্লাহ নতুন সূর্য ছিনিয়ে আনবো। খেলাফত ব্যবস্থার মাধ্যমে এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, এবং এই ধরনের নিরামিষ আলোচনা ধৈর্য সহকারে দীর্ঘ সময় শুনবার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও আমাদের আমন্ত্রণে এখানে আসতে উপস্থিত হওয়া মেহমানদেরকে শুকরিয়া আদায় করে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله، أصلح لنا شأننا كله، أصلح لنا شأننا كله.